হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে। ভিউয়ার্স, ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল ইউটিউব ব্যানার কিভাবে তৈরি করবেন। আপনি যদি আমার এখানে লক্ষ্য করেন, দেখুন আমি কিন্তু এখানে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলের জন্য একটি ব্যানার কিন্তু তৈরি করেছি। আপনিও কিন্তু খুব সহজেই আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য এইভাবে প্রফেশনাল একটি ব্যানার কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারেন। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে আপনি খুব সহজে প্রফেশনাল ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা আমাদের রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, একটি চ্যানেলের জন্য আপনার চ্যানেলের লোগো এবং ব্যানার কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ অনেকেই কিন্তু আপনার লোগো এবং ব্যানার দেখেই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকে। তাই অবশ্যই চ্যানেলের জন্য কিন্তু লোগো এবং কভার ফটো অবশ্যই প্রয়োজন। তা আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম কীভাবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করতে হয়। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে দিব, আপনি চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। তো প্রফেশনালভাবে ইউটিউব ব্যানার তৈরি করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে। আপনি চাইলে যে কোনো এডিট অ্যাপ্লিকেশন দিয়েই আপনি করতে পারবেন, কিন্তু আমি এখন যে অ্যাপ্লিকেশন দিয়ে করব সেটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটি তৈরি করব। তো দেখুন, পিক্সেল ল্যাবে আসার পরে আমাদেরকে আগে সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমরা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করব সেই জন্য আমরা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই যেখানে ইমেজ সাইজ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, ইমেজ সাইজে ক্লিক করে দেব। এরপরে এখানে কাস্টম দেওয়া রয়েছে, আমরা যেহেতু ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করব তাই আমরা এখানে ইউটিউব চ্যানেল ব্যানার অপশনে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেব। তাহলে ইউটিউব চ্যানেলের ব্যানারের সাইজটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে যে লেখাটি রয়েছে এটি আমি ডিলিট অপশনে ক্লিক করে এটি কেটে দেব। এরপরে এখন আমাদেরকে যে কোনো একটি কালার এখান থেকে নিয়ে নিতে হবে। তো কালার নেওয়ার জন্য দেখুন আমাদেরকে এই অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর সর্বপ্রথম যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন কালার বলে, এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এখন আমরা এখান থেকে চাইলে যে কোনো কালার আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। দেখুন, যে কোনো কালারে কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। তো ধরুন আমি এখান থেকে এই কালারটি নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই কালারটি নিয়ে নিচ্ছি। তো এই কালারটি নেওয়ার পরে দেখুন আমরা এখানে যে প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে প্লাস বাটনে ক্লিক করে দেব। এবারে ফ্রম গ্যালারি যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেব। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিলে আমাদেরকে সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে, এবং এখানে আসার পরে আমি এখানে থেকে একটি ফটো নিয়ে নিব। তো আমি এখান থেকে এই ফটোটি নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে টিক চিহ্ন মার্কে আমি ক্লিক করে দিচ্ছি। এখন ফটোটি কিন্তু এখানে অর্ধেক হয়ে রয়েছে। আমরা এটিকে সাইজ অনুযায়ী বসানোর জন্য এখানে যে মাঝখানে যে অপশনটি রয়েছে আমরা এটিতে ক্লিক করে দেব। এরপরে টেনে দেখুন রিলেটিভ সাইজ বলে একটি অপশন আপনি দেখতে পারবেন, এই রিলেটিভ সাইজে ক্লিক করে আমরা এটিকে পুরো করে দেব। এরপর আবারও টিক চিহ্ন মার্কে আমরা ক্লিক করে দেব। তো এই ফটোগুলো আপনি চাইলে গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন, আমি এগুলো আগেই ডাউনলোড করে নিয়েছি। তো এইখানে আসার পরে এখন আপনি এটির কালারটি চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখানে কালার অপশনে ক্লিক করেন, এটা দিলে দেখুন আমাদের এতক্ষণ যে কালারটি ছিল সেটি কিন্তু এখন অন্য কালার হয়ে গেছে। তো এরপর আবারও আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেব। তো এখন এখানে আমি আরও একটি ফটো নিয়ে আসব। তো সেটি করার জন্য আবারও সেমভাবে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে গ্যালারি অপশনে নিয়ে যাবে। তো আসার পরে এখানে আমরা আমাদের আরও একটি ফটো নিয়ে নিব। ধরুন আমি এখান থেকে এই ফটোটি নিয়ে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ফটোগুলো কিন্তু গুগল থেকে আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন আপনাদের গ্যালারিতে। আপনারা যেভাবে আপনাদের ব্যানারকে সাজাতে চান ওইরকম আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন, অথবা আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আপনি গুগল থেকে ডাউনলোড করে অথবা অন্য কোনো মাধ্যম থেকে ডাউনলোড করে কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এই ফটোটি নিয়ে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। এখন এই ফটোটি আমি এখানে আমার সিস্টেম মতো বসিয়ে নেব। ধরুন আমি এখান থেকে এটি এখানে বসিয়ে নিয়েছি।
বসানোর পরে এখন দেখুন উপরে যে নীল কালার যে চিহ্নগুলো দেখা যাচ্ছে আমি এটিকে রিমুভ করে দেব। রিমুভ করার জন্য এখানে যে আইকনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব এবং এটিতে টেনে আমরা এটি নিচে নিয়ে আসব। আবার এখানে ক্লিক করে দেব। এখন দেখুন আমাদের যে বাড়তি কালারগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এখান থেকে এটিতে কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি এখানে এটিতে ক্লিক করি, দেখুন আমরা এটিকে লক করে দেব। লক করার পর আমরা যদি এখানে কালার অপশনে ক্লিক করি এটি কিন্তু বিভিন্ন কালার হয়ে যাবে। আমরা চাইলে এটিকে হলুদ, লাল যে কোনো কালারই আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে ধরুন এই কালারটি আমি এখান থেকে রাখতে চাচ্ছি। তো এখানে আসার পরে এখন আমাদেরকে আরও একটি শেপ এখান থেকে নিয়ে নিতে হবে। তো শেপ নেওয়ার জন্য এখানে যে প্লাস বাটন আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস বাটন আইকনে আমি ক্লিক করে দেব। এবার ফ্রম গ্যালারি অপশনে আমরা ক্লিক করে দেব। সরি, ফ্রম গ্যালারিতে না, আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব এবং এখানে যে শেপ অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই শেপ অপশনে আমরা ক্লিক করে দেব। শেপ অপশনে আসার পরে ঠিক এমনটাই কিন্তু আমাদের সামনে আসবে। আমরা আবারও টিক চিহ্নতে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে আমরা এটিকে বড় করে নেব এবং এটিকে একটু ঘুরিয়ে নেব। ঘোরানোর পরে দেখুন এই যে এখানে একটি সাইজ মতো আমরা এটিকে বসিয়ে নেব। আমি এটিকে আরও বড় করে নিচ্ছি। বড় করার পরে আমরা এটিকে আমাদের সাইজ মতো বসিয়ে দিব। তো ধরুন আমরা এখানে সাইজ মতো এটুকু আমরা এখানে বসিয়ে দিয়েছি। আমরা এখানে আবার ক্লিক করে আমরা এটিতে নিচে দিয়ে দেব যাতে আমাদের বাড়তি অংশগুলো না থাকে। তো দেখুন আমি এখান থেকে আমাদের সাইজ মতো বসিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের সাইজ মতো কিন্তু এখানে বসিয়ে নিতে পারবেন। তো আমি এখানে আমার সাইজ মতো বসিয়ে নিয়েছি। বসানোর পরে এখন আমরা সবগুলোতে লক করে দিব যাতে আমরা অন্য কোনো কাজ করার সময় এগুলো যাতে নড়ে না যায়। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, দেখুন এইখানে আমাদের যে চ্যানেলের লোগোটি রয়েছে সেই লোগোটি আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো চ্যানেলের লোগোটি অ্যাড করার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং আবারও ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেব। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পরে এখন আমাদের চ্যানেলের যে লোগোটি রয়েছে সেই লোগোটি কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দেব। তো চলুন আমরা আমাদের সেই লোগোটি নিয়ে আসব। ধরুন আমরা আমাদের এই লোগোটি আমরা আবার টিক চিহ্ন অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এই লোগোটি আমরা এখানে বসিয়ে দিব যাতে আমাদের এই ব্যানারটা দেখতে আরও সুন্দর হয় এবং এখান থেকেও যাতে মানুষ আমাদের চ্যানেলের নামটা কিন্তু দেখতে পারে। তো ধরুন আমি এখানে আমার চ্যানেলের যে লোগোটি সেটি আমি এখানে বসিয়ে দিয়েছি। আপনি চাইলে এটিকে আরও বড় ছোটো করে দিতে পারেন। আমি আর বেশি বড় করব না, আমি এখানে এতটুকুই রেখে দিয়েছি। সেমভাবে আবারও আমরা এটিকে লক করে দেব। তো লক করার পরে এখন আমরা এই যে দেখুন নীল কালারের যে ঘরটি রয়েছে এবং এখানে যে সাদা কালারের যে ঘরটি রয়েছে এটিকে আমরা আরও একটু ইউনিক করব। দেখুন এটি কিন্তু এখন খালি খালি লাগছে, এটি কিন্তু তেমন একটা ভালো লাগছে না। তো ইউনিক করার জন্য আমরা এখানে কিন্তু বিভিন্ন যে সাজানো যে জিনিসপত্রগুলো থাকে আমরা সেগুলো বসিয়ে দিতে পারি। যেমন আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করি, ক্লিক করলে আমরা আবারও আমি ডাউনলোড করে রেখেছিলাম সেখান থেকে একটি ফটো যদি আমি নিয়ে নিই, এই যে ধরুন এই ফটোটি, আমরা রাইট বাটন ক্লিক করতে এই যে এখানে যে তীর চিহ্নগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা যদি আমি এখানে বসিয়ে দিই, আমি আর একটু ছোটো করে নেব। ছোটো করার পর আমি যদি এখানে বসিয়ে দিই এটিকে এবং এটির কালার যেটি রয়েছে সেটি যদি আমি চেঞ্জ করে দিই, এখানে কালার অপশনে এসে এটাতে আমি যদি চেঞ্জ করি এবং এটিতে আমি হলুদ কালার দিয়ে দিই, দেখুন এটি কিন্তু এখন আগের থেকেও আরও কিন্তু সুন্দর লাগছে। সেমভাবে এটি আমি ওই পাশে দিয়ে দিব। তার জন্য আমি এখানে ক্লিক করব। এখন যে পেন আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কপি অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এটি কপি হয়ে যাবে। এখন আমরা এটাকে ঘুরিয়ে নিব, যেহেতু আমরা ওই পাশে দিব, ঘুরিয়ে আমরা ঠিক সেম এখানে নিয়ে আসব এবং এটির যে কালারটি রয়েছে সেটি আমরা এখান থেকে কিন্তু এখন চেঞ্জ করে দেব। তো আমরা এটিকে অন্য একটি কালার দিয়ে দিব। ধরুন আমরা এই কালারটি এখানে দিয়ে দিচ্ছি। এখন দেখুন এটি কিন্তু আগে থেকে দেখতে কিন্তু এখন আরও সুন্দর লাগছে। তো আমরা এটিকেও আবারও লক করে দেব। লক করার পরে দেখুন এখন কিন্তু এখানে আমাদের চ্যানেলের নামটি কিন্তু আমাদেরকে লিখতে হবে। চ্যানেলের নাম লেখার জন্য এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে। উপরে যে টেক্সট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আবারও ক্লিক করে দিতে হবে। এখন এখানে আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। তো ধরুন আমার এখানে আমার চ্যানেলের নাম যেমন ধরুন রায়হান টেক, আমি এখানে রায়হান টেক লিখে দিচ্ছি, ওকেতে ক্লিক করে দিচ্ছি এবং এটির ফ্রন্ট আমাকে এখন চেঞ্জ করতে হবে। আপনি চাইলে এভাবে রাখতে পারেন অথবা ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে দেবো। এখানে যে এই অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এরপরে সাইডে এসে দেখবেন ফন্ট বলে একটা অপশন দেখতে পাবেন, এবি ফন্ট, এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করে আপনি এখান থেকে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। তো আমি আগে থেকে একটি ফন্ট ডাউনলোড করে রেখেছিলাম, মাই ফন্টে গিয়ে আমি এখানে যে ফ্যাকন যে ফন্টটি রয়েছে আমি এখানে এই ফন্টটি দিয়ে দেব এবং এটির কালারটি আমি চেঞ্জ করে দেবো। এটি এখন সাদা রয়েছে, ধরুন আমি এখান থেকে হলুদ কালার এখানে দিয়ে দেব। তারপরে এবার আমার ইচ্ছা মতো আমি এখান থেকে ছোটো বড়ো করে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে সাইজ অনুযায়ী ছোটো বড়ো করে দেবেন। ধরুন আমি এখানে এটি বসিয়ে দিচ্ছি রায়হান টেক। এরপরে নিচে দিয়ে আমি আরও অন্য লেখা লিখতে পারি, যেমন সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধরুন সাবস্ক্রাইব, শুধু সাবস্ক্রাইবে যদি আমরা লিখে দিই, আবারও সেমভাবে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করে দেব। এরপর আমি এখানে লিখে দেব যেমন সাবস্ক্রাইব, আমি এখানে লিখে দিচ্ছি সাবস্ক্রাইব চ্যানেল। তো সাবস্ক্রাইব চ্যানেল আমি এখানে লিখে ওকেতে ক্লিক করে দিচ্ছি। সেমভাবেই ধরুন আমি এখান থেকে ফন্টটি আমি চেঞ্জ করতে চাই, তো সেমভাবে আমি এখান থেকে মাই ফন্টে এসে ফ্যাকন যে ফন্টটি রয়েছে সেটি আমি এখান থেকে দিয়ে দিব এবং এখানে আসার পরে স্ট্রোকে এসে আমি এটিকে স্ট্রোক করে দেব, যাতে এটি আগের থেকেও আরও সুন্দর দেখা যায়। আপনি চাইলে সবগুলো স্ট্রোক করতে পারেন, আমি রায়হান টেক যেটি রয়েছে সেটি করিনি এবং নিচে যেটি রয়েছে সেটি আমি করেছি। তো আপনি আপনার সুবিধা মতো আপনি এটিকে ছোটো বড়ো সাইজ করে নেবেন। ধরুন আমি এখান থেকে এই সাইজটি রেখেছি। এখন নিচে আমাদেরকে যেটি দিতে হবে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আমরা আবারও এখানে যে প্লাস আইকন রয়েছে এটিতে ক্লিক করব, ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে এখানে অ্যালবামে ক্লিক করে দেব এবং ডাউনলোড অপশনে গিয়ে আমরা আবারও যে কোনো একটি ছবি আমরা এখান থেকে নিয়ে নেব। আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আপনিও ডাউনলোড করে রেখে দিতে পারেন। তো ধরুন আমি এখান থেকে এই ছবিটি নিয়ে নিব। এই ছবিটি নেওয়ার জন্য এখানে যেহেতু এখন কালার রয়েছে, আমরা এখানে মাঝখানে ক্লিক করে দিব এবং এখানে স্ট্রোক এসে আমরা এটিকে স্ট্রোক করে দিব এবং আমাদের পছন্দ মতো কালার করে নিব। ধরুন আমি এখানে হলুদ কালারটি রাখতে চাচ্ছি। এখন এটি আমরা আমাদের সুবিধা মতো আমরা সাইজটি ঠিক করে নিব। ধরুন আমি এখানে বসিয়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু এটি নিয়ে নিতে পারেন। তো ধরুন আমি এখান থেকে এটি বসিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলের ব্যানার এটি কিন্তু মোটামুটি কাজ শেষ। তো এরপরে আমরা যদি আবার প্লাস আইকনে ক্লিক করি, ফ্রম গ্যালারিতে অপশনে ক্লিক করি, এখানে অ্যালবামে এসে আমরা ডাউনলোড অপশনে গিয়ে আমি ডাউনলোড করে রেখেছিলাম, সেখান থেকে চাইলে আপনি আরও কিছু ইউজ করতে পারেন। তো করার পরে এরপরে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু যে চ্যানেলের লোগো অর্থাৎ চ্যানেলের যে ব্যানার সেটি কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। আপনি চাইলে আরও অনেক কিছু ইউজ করতে পারেন, যেমন আপনি এখানে ইউটিউবের লোগো দিয়ে দিতে পারেন অথবা অন্যান্য যেগুলো রয়েছে আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন এখানে। তা আমি মনে করি এখন যে ব্যানারটি রয়েছে সেটি কিন্তু পারফেক্ট প্রফেশনালভাবে একটি ব্যানার তৈরির জন্য এটি যথেষ্ট। আপনি এটি এখন আপনার চ্যানেলে কিন্তু ইউজ করতে পারেন খুব সহজে এবং আপনার এই প্রফেশনাল যে ব্যানার দেখে লোগো ব্যানার দেখেই কিন্তু অনেক সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আপনার যদি ভিডিও ভালো না লাগে, অনেক সাবস্ক্রাইবার দেখবেন তারা কিন্তু ভিডিও দেখে না, চ্যানেলে যায় এবং আপনার যদি থাম্বনেল ব্যানার এবং লোগো যদি ভালো দেখে সুন্দর দেখে তবেও কিন্তু তারা সাবস্ক্রাইব করে চলে যায়। পরবর্তীতে ভিডিও ভালো লাগলে দেখে, না লাগলে কিন্তু তারা সেই ভিডিওগুলো দেখে না। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু প্রফেশনালভাবে চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারেন। আপনি চাইলে আরও গর্জিয়াসভাবে আপনি কিন্তু এটাকে আরও ইউনিকভাবে কিন্তু আপনি সাজিয়ে নিতে পারেন এবং আপনাদের যে ফন্টগুলো প্রয়োজন, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো কিন্তু আপনি গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল ইউটিউব ব্যানার কিন্তু তৈরি করে নিতে পারেন একদম সহজে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।